কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। কিসের বিচার করবে? আর্টিকেল 51টা পড়ুক। এই বক্তব্য সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। শুক্রবার তার পদত্যাগের পর থেকেই তাকে গ্রেফতারের বিষয়ে দাবি তুলে এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। আওয়ামী আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের অপরাধের দায় সাবেক এই রাষ্ট্রপতির ওপর বর্তানোর কথা বলে তাকে গ্রেফতারের দাবি করা হয়। এর প্রেক্ষিতেই আর্টিকেল 51-এর উদ্ধৃতিতে কিসের বিচার করবে মর্মে মন্তব্য করেন সদ্য পদত্যাগ করা শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতির এই মন্তব্যের পর জোর আলোচনা এসেছে সংবিধানের 51 অনুচ্ছেদ কি। আমাদের নেটিসের এই রাউটারটা খুবই শক্তিশালী একটা রাউটার, 1200 MBPS পর্যন্ত আপনাকে স্পিড দিবে, ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। এটি কি আওয়ামী লীগের এই নেতার রক্ষা কবচ? বাংলাদেশের সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সুরক্ষা কল্পে 4টি বিষয় উল্লেখ আছে। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। একই সঙ্গে দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের বা পরিচালনা করা যাবে না। এমনকি দায়িত্ব পালনকালীন তাকে গ্রেফতার বা আটক করার জন্য আদালত থেকেও কোনো পরোয়ানা জারি করা যাবে না। এছাড়া রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যক্তিগত মামলা করতে হলে আইন অনুযায়ী নির্ধারিত সময় আগে লিখিত নোটিশ প্রদান করতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদে থেকে যেন নির্বিঘ্নে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে সে উদ্দেশ্যেই সংবিধানে এই দায়মুক্তির বিধান রাখা হয়েছে। তবে এই সুরক্ষা মূলত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ের জন্য প্রযোজ্য। দায়িত্ব শেষ হওয়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ বা আইনি প্রশ্ন উত্থাপিত হলে তার নিষ্পত্তি হবে সংশ্লিষ্ট আইন, সংবিধানের অন্যান্য বিধান এবং আদালতের ব্যাখ্যার ভিত্তিতে। ফলে একথা স্পষ্ট, আওয়ামী লীগ সরকারের কোনো অপরাধের দায়ে সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের কোনো সুযোগ নেই। এমন অবস্থায় গ্রেফতার তো নয়, বরং সাবেক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। জাওয়াদ আহমদ, NPB।